ঝরঝরে সেমাইয়ের পোলাও সকালে কিংবা বিকালে জলখাবারের জন্য এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আবার বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সে বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন ঘি। ঘিটাকে মেল্ট করে নেব। নমস্কার, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব সেমাইয়ের পোলাও, ঝরঝরে সেমাইয়ের পোলাও, যেটা আপনারা স্কুলের টিফিন বক্সে অথবা যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, অথবা সকাল সন্ধ্যায় জল খাবারের জন্য বানিয়ে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 1 মুঠো আমি চিনেবাদাম দিয়েছি। চিনেবাদামটাকে ভালো করে ভেজে নেব। আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকেও চিনেবাদামের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার সেমাইটাকে ভেজে নেব। এখানে 1 বাটি সেমাই নিয়েছি, আরও হাফ বাটি নেব। সেমাইটাকে হালকা ভেজে নেব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্যানে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। এবারে ফোড়নে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, আর দেব হাফ টিস্পুন সর্ষে। ফোড়নটাকে ভেজে নেব। এবারে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাকে প্রথমে ভেজে নেব। 2 মিনিট গাজরটাকে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আর সেই সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। টমেটোর মাঝের শাঁসটাকে বের করে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। সবজিকে ভালো মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি যে বাটি মেপে সেমাই নিয়েছি সেই বাটি মেপেই আমি জল দেব 1.5 বাটি। 1.5 বাটি সেমাইয়ের জন্য 1.5 বাটি জল দেব। এবার এটাকে ফুটতে দেব। সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ,
আর 1 টিস্পুনের মতন চিনি। ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা ফুটে উঠেছে। এবার সেমাইগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, জল একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে আবারও নেড়ে নেব আর গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যেটুকু জলভাব থাকবে সেটা শুকিয়ে যাবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, কাজু বাদাম আর চিনে বাদাম। ভালো করে মিশিয়ে নেব। বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। একদমই ঝরঝরে সেমাইয়ের পোলাও। এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে সেমাইয়ের পোলাও। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। আবার সকাল সন্ধ্যায় জলখাবারের জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই একটি টেস্টি এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদমই পারফেক্ট আর ঝরঝরে, দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।